তো আমি আজকে আপনাদেরকে একটা ফ্রান্সের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো, যেটা কিন্তু অন্য রকমের ভিডিও। যে একটা পাখির বাসা ভাঙ্গা দেওয়ার পরে সেই বাসা আবারও নতুন করে করে দেওয়া লাগছে। তো এমন কি ঘটনা ঘটছিল ফ্রান্সেতে যে একটা পাখির বাসা ভাঙ্গা দেওয়ার পরে আবার নতুন করে করে দেওয়া লাগছে? তো প্রথম থেকে বলি, আপনারা সব ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারবেন। তো একটা ফ্রান্সে একটা কারেন্টের খুঁটির উপরে, মানে ল্যাম্প পোস্টের উপরে একটা পাখি বাসা বাঁধছিল। সেটা শর্ট সার্কিট হওয়ার কারণে বিদ্যুৎ অফিসে থেকে কর্মচারীরা আইসা সেটা কিন্তু ভেঙে দিছে। আর ভাঙার পরে কিন্তু সেই পাখিটা যখন আবার ফিরে তার বাসায় আসলো, আইসা দেখে যে তার বাসা নাই। সে অনেক জোরে জোরে চিৎকার করতো, মানে তার ভাষায় চিৎকার করতো। আর সেইটা একটা আম পাবলিক মানুষের দেখছে। দেওয়ার পরে কিন্তু সে ভিডিও করছে, ভিডিও করে যখনই পাবলিক করছে এমনভাবে ভাইরাল হয়েছে, সে দেশের মন্ত্রী পর্যন্ত সেই ভিডিওটা দেখছে। আর সেই মন্ত্রীটা আবারও আদেশ দিছে তার বাসাটা সেখানে বাইন্ধা দেওয়া হোক, কিন্তু লোহার খাঁচি দিয়ে, যাতে আবারও নতুন করে শর্ট সার্কিট যাতে না হয় সেখানে। তো আসলে মেন কথাটা হইলো যে এই ঘটনাটা যদি আমাদের ভারতে হইতো, তো দেখেন এই যে চারোদিকে ইভিকশন ইভিকশন ইভিকশন, উচ্ছেদ, এখানে উচ্ছেদ ওইখানে উচ্ছেদ। আসলে আমার কথাটা হইলো, যারা আসলে ভারতীয় নাগরিক, যাদের নথিপত্র সবকিছু আছে, তাদের কিবা একটা ব্যবস্থা করাটা কিন্তু খুবই একটা দরকার, খুবই উচিত। কিন্তু তো আসলে এটা দেখা গেছে না, তো জানি না আসলে মেন কি কারণ। তো আসলে এই ভিডিওটা বানানোর এটাই মকসদ যে আমাদের মনে থেকে কিন্তু এই মানবতাটাই চলে গেছে। এই ভিডিওটা করার এটাই মকসদ ছিল যে আসলে এরকম দেখেন, মানুষের ভিতরে মানবতা থাকলে একটা পাখির বাসা ভেঙে দিলেও কিন্তু আবার নতুন করে করে দেওয়া যায়। তো আসলে মানুষের বাসা ভেঙে দেয়, তার কোনো ব্যবস্থা, তার কোনো ন্যায় কিন্তু দেখা যায় না। হয়তো কোনো বা মানুষ কোনো কারণবশত সরকারি মাঠ, খাস মাটি থাকে, তাদের যদি নথিপত্র যদি সব ঠিকঠাক থাকে, তো আমার মনে হয় যে ভারতের থেকে কিংবা একটা ব্যবস্থা নেওয়াটা খুবই দরকার। তো যাই হোক, এই ভিডিওটা এই জন্য বানানো যে মানুষের মানবতা আসলে সবাই চেষ্টা করবেন যাতে মানবতা যাতে হারায় না যায়। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলিয়ে করে জানাই দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু, মিলতেছি অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই।